নমস্কার, এডু ট্রেন্ডসের আরও একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে রয়েছি আমি অভিনন্দা। লাস্ট এপিসোডগুলোতে আমরা জুলজি নিয়ে আলোচনা করেছি এবং জুলজির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। জব থেকে শুরু করে কি কি প্রসপেক্ট রয়েছে এবং জুলজিটা কি, এবং গভর্নমেন্ট জব পাশাপাশি প্রাইভেট জব, সবটাই মোটামুটি বেসিক যে বিষয়গুলো স্যার আমাদের বুঝিয়েছিলেন। তবে আজকে এইবারে যে বিষয় নিয়ে কথা বলবো, অ্যাপ্লাইড জুলজি, এবং সেটা আরো বিস্তরে জানবো। এবং যিনি জানাবেন আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর কৌস্তব চক্রবর্তী, সহকারী অধ্যাপক জুলজি, বারাসাত গভর্নমেন্ট কলেজ। স্যারকে অনেক অনেক স্বাগত। নমস্কার। স্যার, লাস্ট এপিসোডে আপনি বেসিক বিষয়টি পুরো সুন্দর গুছিয়ে আমাদের বলেছেন যে যার একেবারেই নলেজ ছিল না সেও হয়তো অনেকটাই নলেজ গেইন করতে পেরেছে। এবারে অ্যাপ্লাইড জুলজিটার ব্যাপারে একটু জান। অ্যাপ্লাইড জুয়েলারিটা একটা ভীষণ ইম্পর্টেন্ট জায়গা, এবং এই অ্যাপ্লাইড জুয়েলারিটাকে আবার খুব ব্রডার অ্যাসপেক্টে আমরা কখনো কখনো ইকোনমিক জুয়েলজিও বলে থাকি। আচ্ছা। এর মধ্যে কি কি পড়ে না, এর মধ্যে যে জিনিসগুলো পড়ে যেমন অ্যাকুয়া কালচার মধ্যে হচ্ছে মৎস্য চাষ এবং তার সঙ্গে চিংড়ি চাষ, মানে আচ্ছা। প্রন কালচার, ফিশ কালচার বা যেটাকে আমরা পিসি কালচার বা কালচারের মধ্যে ফেলি। এছাড়া রয়েছে সেরিকালচার হচ্ছে রেশম কীট বা রেশম মথ, আচ্ছা। যেটা থেকে সিল্ক উৎপাদন হয়, হুম। সেইটা নিয়ে বিস্তর পড়াশুনো বা তার সেখান থেকে কি করে ইনকাম জেনারেট হতে পারে আমি আসছি সেগুলো। হুম। এছাড়া রয়েছে অ্যাকোয়াকালচার, সেরিকালচার ছাড়া রয়েছে এপিকালচার, ওকে। এছাড়া রয়েছে পোলট্রি ফার্ম, হুম। ডেয়ারি ইন্ডাস্ট্রি। এই সমস্ত জায়গাগুলো কিন্তু রয়েছে এবং এগুলো সবই কিন্তু জুওলজিতেই এগুলো পড়তে হয় ডিটেলি। আজকে কেউ চাইলে তার সেই জুওলজিতে পড়াশুনো করে এই বিষয়গুলোতে ভালো রকম ধারণা বা জ্ঞান পাওয়ার পর সে কিন্তু চাইলে সে কোনো একটা সংস্থার সাথে বা সে কোনো একটা তার পার্টনারশিপ ক্রিয়েট করে বা কিছু করে সেখানে কিন্তু এই অ্যাকোয়াকালচার বা এখন অ্যাকোয়াকালচারে যেটা ভীষণভাবে ইম্পর্ট্যান্ট একটা টপিক হলো হাইব্রিডাইজেশন, আচ্ছা। যে এই মাছের সঙ্গে ওই মাছের সংকর ক্রিয়েট করা বা সেটা থেকে আরো মানে উৎপাদন ক্ষমতা যাতে আরো ভালো হয়, আরো টেস্ট বা কোয়ালিটি ভালো হয়। তো এই জায়গাগুলো কিন্তু আছে এবং সে চাইলে কিন্তু সে নিজেও বিজনেস করতে পারে, সে নিজেও সেটার অনার হতে পারে। প্রন কালচার একটা জায়গা রয়েছে। এরপরে আমি আসবো সেরিকালচার। আচ্ছা। সেরিকালচার আমরা যেটা জানি সেন্ট্রাল সিল্ক বোর্ড, যেটা কিনা ব্যাঙ্গালোর তথা এখন বেঙ্গালুরু সেখানে রয়েছে, এবং সেটাও কিন্তু একটা গভর্নমেন্ট জবের জায়গা। আচ্ছা। এবং সেইখানে কিন্তু এই সেরিকালচার নিয়ে যাদের ভালো নলেজ আছে সে কিন্তু এই সমস্ত জায়গায় পদগুলোতে অ্যাপ্লাই করতে পারে এবং সেখানেও সে নিজেও সেটা ইন্ডাস্ট্রি ক্রিয়েট করতে পারে। আচ্ছা। এপিকালচার যেটা হচ্ছে মৌমাছি সংরক্ষণ, এবং আমরা সবাই জানি যে মৌমাছি সংরক্ষণ বা এইসব করতে যারা সুন্দরবনের যে সমস্ত একদম বিশেষ সম্প্রদায়ের লোকরা রয়েছেন তারা করেন, খুব কষ্ট করে করেন, তাদের অনেক লাইফে ঝুঁকি নিয়ে করতে হয়, এবং যেটা সংগ্রহ করতে তারা যান সেটা হচ্ছে মধু, হানি। তো এটার তো গুণগত মান রয়েছে সেই মানে একদম মানে অনেক আগেকার সময় থেকেই রয়েছে, আয়ুর্বেদ শাস্ত্রে ছিল এবং এখনো রয়েছে, আমরা সবাই ইউজ করি, ছোট বড় সবাই। তো সেই জায়গা থেকে কিন্তু এপিকালচার ইন্ডাস্ট্রি কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট ইন্ডাস্ট্রি। এবং আমি কিন্তু এরকম অনেক ছোট ছোট সংস্থাকে দেখেছি, টাকি বা আরো অনেক বিভিন্ন জায়গায় আমি কিন্তু দেখেছি যে যারা কিন্তু নিজের মতো করে প্রতিপালন করে তারা কিন্তু এই ইন্ডাস্ট্রি ছোট ছোট, হয়তো সেটা একটা স্মল স্কেল ইন্ডাস্ট্রি, কিন্তু তারা চেষ্টা করছে। ঠিক একই রকম ভাবে পোল্ট্রি ইন্ডাস্ট্রি রয়েছে, যেখানে মুরগি হাঁস প্রতিপালন এবং তাদের এগের ডিমান্ড সবসময় খুব বেশি থাকে, স্পেশালি হাঁসের ক্ষেত্রে। অ্যাজ ওয়েল অ্যাজ এগুলোর বাদে রয়েছে ডেয়ারি ইন্ডাস্ট্রি, সেখানেও কিন্তু আমার মনে হয় যে জুওলজিস্ট বা যে জুওলজি নিয়ে পড়াশোনা করেছে সে কিন্তু চাইলে সেখানে একটা ছাপ রেখে আসতে পারে এবং সেখান থেকে একটা ইনকাম জেনারেট হওয়ারও জায়গা রয়েছে সেই ইন্ডাস্ট্রিতে সে যদি জয়েন করে, এবং পরবর্তী ক্ষেত্রে সে যদি ব্যাপারটাকে সবকিছু ভালোভাবে কন্ট্রোল ম্যানেজমেন্ট স্কিল দিয়ে যদি ডেভেলপ করতে পারে, তাহলে সে নিজেও সেই জিনিসটাকে সে রান করতে পারে বা অনার হতে পারে। আফটার গ্র্যাজুয়েশন এই বিষয়গুলো, এই দিকগুলো এগুলো কিন্তু একদম ওপেন আপ, একদম ওপেন আপ। সে চাইলে বিএসসির পরেও আসতে পারে, সে চাইলে এমএসসির পরেও আসতে পারে। ঠিক আছে, এগুলো কিন্তু একদম ওপেন। এবং এই জিনিসগুলো আমার যতদূর ধারণা এগুলো কিন্তু অন্যান্য সাবজেক্ট থেকে কতটা কি হয় আমি জানি না, জুওলজিতে কিন্তু এই জিনিসগুলো মাস্ট মানে রিড, এগুলো কিন্তু আমাদের পড়তে হয় এই অ্যাজ আ পার্ট অফ অ্যাপ্লাইড জুওলজি অর ইকোনমিক জুওলজি। আচ্ছা, মানে এই সমস্ত ক্ষেত্রে তাহলে সেরকম একটা অসুবিধাও হবে না এই যে এই কাজগুলোর ক্ষেত্রে? হতেই পারে যে সবার মাথা যে একদম সাংঘাতিক যে খুব একেবারে বায়োটেকনোলজি ওরিয়েন্টেড বা ইমিউলজি মলিকুলার বায়োলজি হবে, এটা তো না হতেই পারে। সে একদম এটা কিন্তু একদম বেসিক জুওলজি, সেখান থেকে তার অ্যাপ্লাইড দিকটা তাদের ক্ষেত্রে এই দিকগুলো মানে অনায়াসে খুলে যাবে। একদম রয়েছে, চান্স কিন্তু রয়েছে। আমি বারবার যেটা বলছি, সাবজেক্টটাকে যদি বোঝা যায়, সাবজেক্টের কোন জায়গাটা বা কোন পোর্শনটা আমার ভালো লাগছে এটা যদি মনে করা যায়, আমার মনে হয় এগিয়ে চলবার জন্য জুওলজি কিন্তু দারুণ একটা সাবজেক্ট, ভীষণ ডাইনামিক এবং মাল্টি ডাইমেনশনাল একটা সাবজেক্ট।
একদমই মোটামুটি আমরা বুঝে গেলাম জুলজির সমস্তটা এবং অ্যাপ্লাইডের ক্ষেত্রে কোন কোন দিক দিয়ে অর্থাৎ কোন সময় থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং কি কি বিষয়ে ভাবতে পারবেন সেই সমস্তটা কিন্তু স্যার আজকে সবিস্তারে বললেন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, স্যারকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।